আসসালামু আলাইকুম, লার্ন উইথ আদিলে আপনাকে স্বাগতম। অনেকদিন ধরেই ভিডিও দেওয়া হচ্ছে না, কারণ আমি অনেক দিন ধরে অসুস্থ ছিলাম। তো আজকে ভাবলাম যে একটি ভিডিও করি। আজকে HTML এর পার্ট 4। তো আমরা VS কোডে চলে যাব কথা না বাড়িয়ে। তো এখানে আমরা ক্লাস 4 নামে একটি HTML এর ফাইল তৈরি করে নিয়েছি। আজকে আমরা কি শিখব? আজকে আমরা হেডিং ট্যাগ সম্পর্কে জানবো। তার আগে হেডিং, প্যারাগ্রাফ আর এখন আমরা হেডিং ট্যাগ সম্পর্কে জানবো। হেডিং বলতে আমরা কি বুঝি? আমরা যে কোনো একটি ওয়েবসাইট অন করতে পারি, যেমন ধরেন প্রথম আলো। যেই ওয়েবসাইটটা, সেখানে গেলে আমরা বিভিন্ন কিছু দেখতে পাই। যেমন ধরেন এটাই খুলি, এই যে বড় করে ডার্ক করে যেই জিনিসটা লেখা রয়েছে, এটা হচ্ছে হেডিং। আর নিচে এই যে এগুলো হচ্ছে প্যারাগ্রাফ। আমরা পি ট্যাগ দিয়ে ইউজ করি। আচ্ছা, আমরা দেখি হেডিং লেখার জন্য আমরা H1 লিখতে হবে, তারপরে লার্ন উইথ আদিল। তো এটাকে যদি আমরা লাইভ সার্ভারে ওপেন করি, তাহলে এইটা দেখতে পাবো। কিন্তু এই হেডিং ট্যাগের কিন্তু শুধু একটা জিনিসই একটা ট্যাগই নেই। হেডিং এর অনেকগুলো ট্যাগ রয়েছে। টু টু দিলে একটু ছোট হবে। আচ্ছা, আমি একটা জিনিস করি। তো এখানে আমরা টু, থ্রি, 4, 5, 6। তো আমরা এতগুলো কেন লিখলাম? কারণ H1 যেটা, সেটা হচ্ছে সবচেয়ে বড়, আর H6 যেটা, সেটা হচ্ছে সবচেয়ে ছোট। আচ্ছা, আমরা এখন লাইভ সার্ভারে গিয়ে দেখি। এই যে দেখেন, সবচাইতে বড় হচ্ছে H1 আর সবচাইতে ছোট H6। তবে এটা যদি আপনার নিজের মনের মতো ছোট বড় করতে চান, তাহলে আপনাদের CSS শেখা লাগবে, যেটা HTML কোর্সের পর আমি শিখাবো। তো এবার তো হেডিং ট্যাগ সম্পর্কে জানা গেল, এবার প্যারাগ্রাফ ট্যাগ সম্পর্কে জানি। আচ্ছা, প্যারাগ্রাফ ট্যাগ। তো প্যারাগ্রাফ ট্যাগটাকে আমরা এভাবে কমেন্ট করে নিলাম। তো এখন আমরা প্যারাগ্রাফ ট্যাগ দেখব। পি ট্যাগ নিলে হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। এখানে আমরা লরেমের কিছু ওয়ার্ড নিতে পারি। লরেম ধরেন 50টা ওয়ার্ড নেব। এই যে লরেমের ডামি টেক্সট দিয়ে দিয়েছে। তো এই যে দেখেন, এটা কিন্তু ছোট হিসেবে দেখা যাচ্ছে, এরকম, আর এটা হচ্ছে এরকম। তো বুঝতেই পারছেন কিভাবে ওয়েবসাইটে হেডিং এবং প্যারাগ্রাফ লেখা হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন এবং একটি কমেন্ট করে যাবেন যদি ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।